বন্ধুরা গত দুদিন ধরে লাগাতার একের পর এক ইসরায়েলের কিছু মিলিটারি বিমান ভারতের বিভিন্ন রাজ্যে খুবই গোপনে ল্যান্ড করেছে, যাকে নিয়ে এই মুহূর্তে গোটা টুইটার জুড়ে হইহুল্লোড় হলেও ভারত সরকার আর ইসরায়েলের সরকার দুজনেই কিন্তু একদম চুপ। এটাকে নিয়ে কোনো দেশ মুখ খুলতেই রাজি হয়নি। কিন্তু যে মুহূর্তে ভারতের হিন্দুদের ওপর ইসলামিক জেহাদিরা গণহত্যা করে তার পরের দিনই ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে। এখানে ইসরায়েলের তরফ থেকে ভারতকে পুরো সাপোর্ট দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। আর ইসরায়েলের দাবি এবারে দুই দেশ একসাথে মিলে ইসলামিক র্যাডিক্যালসদের বিরুদ্ধে লড়বে। এখন স্বাভাবিকভাবেই ইসরায়েল এমন একটা দেশ যাদের ভারত তো সেই রকম ডিরেক্টলি সাহায্য করেনি গাজা বা হামাস আতঙ্কবাদীদের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও ইসরায়েল 1971-এর যুদ্ধ থেকে শুরু করে 1999-এর কার্গিল, যখনই ভারত বিপদে পড়েছে ইসরায়েল কিন্তু প্রথম দেশ যারা ভারতের জন্য সবার আগে এগিয়ে এসে হাতিয়ার পাঠিয়েছে। সেম কাজ একটু মনে করেন পুলওয়ামা হামলার পরেও হয়, যেখানে ইসরায়েল তড়িঘড়ি নিজেদের মিসাইল ভারতকে পাঠায়, যাকে ব্যবহার করেই ভারত পাকিস্তানের ভেতর নিজেদের এয়ার স্ট্রাইক করেছিল। তো খুব সম্ভবত সেই রকমই কিছু একটা এবারেও হয়েছে, তবে এবারের পরিস্থিতি একেবারে আলাদা। আগে যা হয়েছে সেটা নর্মাল টেরর অ্যাটাক ছিল, কিন্তু এবার তো সরাসরি হিন্দুদের গণহত্যা করা হয়েছে, যেখানে ধর্ম জিজ্ঞেস করে কলমা পড়িয়ে তারপরেই গুলি করে মেরেছে, যা সরাসরি ইসলামিক জেনোসাইড ছিল হিন্দুদের সাথে। তো এর যে জবাব হবে সেটাও খুবই মারাত্মক হবে। আর সম্ভাবনা যা দেখা যাচ্ছে, যদি পরিস্থিতি বিগড়ে যায় ভারত কিন্তু পুরো প্রিপারেশান নিচ্ছে একটা ফুল ফ্লেজ পিওকেতে আক্রমণ করে গোটা এরিয়া ক্যাপচার করে। উদাহরণ হিসেবে এটা দেখ, মাত্র 3 ঘন্টা আগেই ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে টুইট করে যে আমরা রেডি। পুলওয়ামার অ্যাটাকের পর কোনো সেনাবাহিনীকে এইভাবে ওপেনলি ঘোষণা করতে শুনেছেন? না। গতকালের ভিডিওতে যেমনটা আপনাদের বলেছিলাম, বায়ুসেনা যে অপারেশন আক্রমণ শুরু করেছে মিলিটারি এক্সারসাইজের জন্য, ওখানে কিন্তু ওরা আর্মির সাথে কোঅর্ডিনেটভাবে প্র্যাকটিস করে বড় এরিয়া ক্যাপচারের জন্য। আর এই সব সেনাবাহিনী পোস্ট করছে টুইটার, যা নর্মালি হয় না। অন্তত বালাকোট আর সার্জিক্যাল স্ট্রাইকের দরুন তো এইসব দেখিনি। অর্থাৎ এখানে সরাসরি ওই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক হবে না, তার চেয়েও ভয়ঙ্কর কিছু হবে, এবং এটা বলে করছে ভারত। তো যদি সেই ধরনের কিছু প্ল্যান থেকে থাকে তো স্বাভাবিকভাবে এর জন্য ব্যাপক প্ল্যানিং দরকার এবং বাকি দেশগুলোরও একটু সাপোর্ট চায়। কেননা গাজা বা ইউক্রেনের যুদ্ধের বেস্ট পার্ট ছিল ওগুলো সমতল এলাকা, ওখানে খুব একটা মুশকিল হয় না। কিন্তু কাশ্মীরে তেমন না। কাশ্মীর সম্পূর্ণ পাহাড়ি এলাকা, উপরন্তু জঙ্গলে ভর্তি। এই ধরনের টেরিনে আপনি ডিরেক্টলি বম্বিং করে জমি ক্যাপচার করতে পারবেন না। আর সবচেয়ে মুশকিল কাজ, এখানকার এরিয়া খুব বড়। তো এত বড় এরিয়ায় অপারেশন চালানোর জন্য প্রপার ইন্টেলিজেন্স সাপোর্ট চায়, অতিরিক্ত হাতিয়ারও দরকার। তো সম্ভাবনা রয়েছে যে ইসরায়েল এখানে ভারতকে নিজেদের গাইডেড বমের ভারী মাত্রায় সাপ্লাই করতে পারে। কেননা ভারতের কাছে মোটামুটি সমস্ত ধরনের মিসাইল তো রয়েছে ভারতের মিসাইলের প্রয়োজনে, কিন্তু একটা জিনিস যা দারুণ কাজে দেবে মাস বম্বিংয়ে, সেটা হলো গাইডেড বম। এগুলো মিসাইলের মতন এত ম্যানুভার করে না, বা এগুলো এত আধুনিক নয় যে এয়ার ডিফেন্সকে ধোকা দেবে, আর না এগুলো মিসাইলের মতন এত দামি। তা সত্ত্বেও এগুলো হেভি ডিস্ট্রাকশন করে বড় এরিয়ায় কার্পেট বম্বিংয়ের দরুন। আর ইসরায়েল গাইডেড বমের মাস প্রোডাকশন করে, এবং গাজার আক্রমণের জন্য ওদের ক্যাপাসিটি অনেক বেশি বেড়ে গেছে, তো সেগুলো ভারতকে সাপ্লাই করতে পারে। ফলে ধারণা করা হচ্ছে যে ইসরায়েলের যে সমস্ত মিলিটারি বিমান ভারতের আলাদা আলাদা রাজ্যে ল্যান্ড করেছে আমাদের এয়ারবেসগুলোতে, ওখানে এই সমস্ত বমের ডেলিভারি দিতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি এর অফিসিয়াল কনফার্মেশন তো আসবে না কোনো দেশের তরফ থেকে। ভারতের তরফ থেকেও কিছু হাতিয়ার গাজার অ্যাটাকের দরুন গিয়েছিল, মেইনলি কিছু ড্রোন, গান সিস্টেম যা ভারতে তৈরি হয়েছিল, সেটাও আজ পর্যন্ত কেউ স্বীকার করেন। সেম হয়তো এখানে হতে পারে। এখন ইসরায়েলের অফিসিয়ালদের যা বয়ান দেখছি, তাতে ইসরায়েল এখানে ডিরেক্টলি ইনভলভ থাকবে। কেননা আজ থেকে কিছু মাস আগে একটু মনে করুন, আমি ভিডিও বানিয়েছিলাম যে হামাস আতঙ্কবাদীদের লিডার পিওকেতে এসে লস্করে তৈবার সাথে মিলে বেশ কিছু মিটিং করে, পিওকেতে র্যালি বের করে, আর ভারতের বিরুদ্ধে জেহাদের ডাক দেয়। এবং তখনই আমি প্রিডিকশান দিয়েছিলাম যে একটাই কারণ, ওরা ইসরায়েলের মতন কোনো একটা অ্যাটাক কাশ্মীরে ডেফিনেটলি করবে, আর সেটাই হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এরা সেই ফিলিস্তিনি যাদের জন্য ভারতের মুসলিমরা বুক চাপড়ায়। কেরল থেকে শুরু করে পশ্চিমবঙ্গে
ওদের জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রদর্শন হয়। কংগ্রেসের মতন পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে ভারতের বলিউড হোক বা সাধারণ মানুষ, স্পেসিফিক্যালি সেকুলার হিন্দু, সবাই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল ফিলিস্তিনিদের জন্য। আর সেই ফিলিস্তিনিরা পাকিস্তানের সাথে মিলে আমাদের হিন্দু ভাই বোনদের গণহত্যা চালালো। আর এমন বিপদে সাহায্য করতে এলো কারা? ওই ইহুদি ইসরায়েল, যাদের বিরুদ্ধে গোটা ভারত জুড়ে প্রদর্শন হয়েছিল। যদি আপনারা সোশ্যাল মিডিয়াতেও যান, ইসরায়েলি ইহুদিরা দেখুন কিভাবে লন্ডন থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে হিন্দুদের সাথে মিলে র্যালি করছে। এইসব টুইট দেখুন, যেখানে প্রতিটা রাষ্ট্রবাদী ইসরায়েলি আর ইহুদিরা ভারতকে ডিফেন্ড করছে। কিন্তু এইসব ফিলিস্তিনিরা কী করলো? আমাদের পিঠেই ছুরি মারল। কোথাও দেখছেন এরা ভারতের জন্য প্রোটেস্ট করছে? না, ওরা তো সেই দেশকেই ছাড়লো না যারা ওদের এড পাঠিয়েছে, মেডিসিন দিয়েছে, ফুড দিয়েছে। এবং ইসরায়েল বহুবার ভারতকে সাবধান করেছিল যে এমন কিছু হতে পারে, কিন্তু তাও সেটা ঠেকানো যায়নি। কারণ স্বাভাবিকভাবে কাশ্মীরের লোকাল মুসলিমদেরই সাপোর্ট ছিল এই অ্যাটাকে। 3টে আতঙ্কবাদী তো রয়েছে যারা লোকাল কাশ্মীরি মুসলিম, যাদের ঘর ভাঙা হয়েছে, আর বাকি 4 জন পাকিস্তানের মুসলিম। তো এখানে বলার প্রয়োজনই রাখে না যে কোন দেশ আমাদের বন্ধু আর কারা আমাদের গলা কাটার জন্য বসে আছে, যার কয়েকটা উদাহরণ অবশ্য আমরা মুর্শিদাবাদেও দেখেছি। কিন্তু এখন বড় প্রশ্ন হলো যে এরপর কী হবে? যে ধরনের অ্যাক্টিভিটি দেখছি, ইসরায়েল তো ডিরেক্টলি ভারতের সাথে ইনভলভ হচ্ছে, তাতে ওদের মসাদ ডেফিনেটলি রকে সাহায্য করবে আরও ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ের জন্য, যেটা খুব গুরুত্বপূর্ণ ভারতের হামলার এক। হাতিয়ার তো ওরা দিচ্ছ, যদি প্রয়োজন পড়ে ভবিষ্যতে আরও ইসরায়েল হাতিয়ার বা অ্যামিনেশনের সাপ্লাই হবে। যদি আমরা জানি না যে ইসরায়েলের বিমানে করে কোন কোন হাতিয়ার এসেছে, শুধুই বম নাকি অন্য কিছু। এছাড়াও কিছু খবর তো এমনও আসছে যে রাশিয়া আর আমেরিকার কিছু মিলিটারি বিমানও ল্যান্ড করেছে, কিন্তু কোনোটাই সরকার এখনও পর্যন্ত অফিসিয়ালি বলেন। মেবি সিক্রেট রাখা হচ্ছে হামলার আগে পর্যন্ত। তো ক্লিয়ারলি মারাত্মক কিছু হতে চলেছে।